কফি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চিয়া সিডস আজকে সকালবেলায় ভোরবেলায় খেয়ে নিয়েছি। বিস্কিট তো আজ আনা হচ্ছে না, তাই খাওয়াও হচ্ছে না। নানান অশান্তির মধ্যে থাকি, কি আর মাথা থেকে বেরিয়ে যায় সব কিছু। চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমাকে এখন এই যে দরজা ধাক্কাচ্ছে, জুজু এসছে মনে হয়, দরজা বন্ধ করে রেখে দিতে হচ্ছে। মনটা ভালো নেই। পিকলা টিকলাকে প্রায় 15,000 টাকা খরচা হয়েছে আমার ট্রিটমেন্ট করে, যে কেমোথেরাপি করে। মাঝখানে ভালো ছিল, কোনো কিছু ছিল না। আবার কারুর সাথে মনে হয় কোনো সেক্সুয়ালি ইনভলভ হয়েছিল, ব্যাস আবার ওই ভাজাইনাটা এরকম ফুলে, ওখান থেকে প্রথমে ফুলেছিল, আমরা তো অত নোটিস করিনি। এদিকেও প্রেগন্যান্ট, আর এদিকে ওইখান থেকে এখন রক্ত বেরোচ্ছে আবার, সেই আগের মতন যে ওই জায়গা থেকে যে রক্ত বেরোচ্ছিল ফুলে, সেই রক্ত বেরোচ্ছে। আর এখন প্রচণ্ড গন্ধ। কিছুতেও ঘরে না কমফর্টেবলি ও থাকতে পারছিল না, কারণ ঘরে এতজন তো, ও ওদের সাথে থাকতে চাইছিল না বলে নিচে বারে বারে চলে যাচ্ছিলো দাদার কাছে। তো মা তো ঘরে ঢুকতে দিচ্ছিল না, না, কারণ সত্যি কথাই তো, রক্ত বেরোচ্ছে, বেরোচ্ছে, কী করে রাখবে। তা তোমার গন্ধও বেরোচ্ছে সারা সিঁড়ি দিয়ে ফিরিয়ে দিয়ে। তাও এ কদিন নিচে যাচ্ছে আসছে, নিচে যাচ্ছে আসছে, কিন্তু সারা সিঁড়িতে রক্ত রক্ত হয়ে যাচ্ছে। তাও তো আমাদের বাড়ির লোকেরা খুব একটা কিছু বলে না, খুব একটা কিছু বলে না। 14 বার আমাকে দরজা খুলতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে, কারণ পিকলা বেরিয়ে যাচ্ছে। পিকলা বেরিয়ে যাচ্ছে কী করছে, এই যে গেটটা দেখছো, তারা তোমাদের গেটটা দেখাচ্ছি। গেটটা দেওয়া আমার সার, কারণ এই গেটের ওপর দিয়ে লাফ দিয়েও বেরিয়ে যায়। তাই জন্য এখন আমাকে কি করতে হচ্ছে, এই দরজাটা আটকে রাখতে হচ্ছে। এবার এরা একটু বেরোতে চাইছে, 14 বার বেরোতে চাইছে, আর আমি এই যে দরজা বন্ধ করছি আর খুলছি, এই যে বেরোচ্ছে, যে দরজা আটকাচ্ছে, ওই দেখো, দেখেছো। এবার যাবো, কিন্তু ঘরে ঢোকো, ঘরে ঢুকবে, আমি কিন্তু দরজা বন্ধ করবো। দেখো, দরজা খুলে রাখতে ভয় পাচ্ছি, কারণ পিকলা সুযোগ পেলেই বেরিয়ে যাচ্ছে। এবার লোলো আসলো, আসো কুকু আয়, কুকু আয়, কুকু আয়, কুকু ঘরে আয়। আচ্ছা, পিকলা এ দেখো চতুর্দিকে রক্ত করছে, আমি কতবার দিয়ে মুছি। এই দেখো রক্ত। বিছানায় এতক্ষণ শুয়েছিল, সেটা ডেটল ফেটল দিয়ে মুছলাম, আর এই যে রক্ত, ঘর দিয়ে গন্ধ। এই দরজাটা আটকায় না, আর দরজা বন্ধ করে রেখে দেবো? ওর কত কষ্ট হবে, ওই গলির মধ্যে ঢুকে শুয়ে আছে। আমি কী করবো বলো? মানে মেয়ের যতক্ষণ না তোমার ছুটি পড়ছে, ততক্ষণ আমি কিছু করতে পারছি না। আর ওই জন্য ওকে, কারণ কালকে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিলো সিঁড়ি দিয়ে। আমাদের ফার্স্ট ফ্লোরের বৌদি এসে আমাকে ওপরে এসে বলে গেল, দেখো প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, আমার ওই জায়গাটা খুব রক্ত রক্ত করে দিয়েছে। আমি সাথে সাথে গিয়ে ফিনাইল দিয়ে মুছে দিয়ে আসলাম। কষ্ট করে ওঠালাম, ওকে টেনে উপরে উঠিয়ে যে রেখে দিয়েছি, কিন্তু ওকে ওইভাবে রেখে দেওয়া যাচ্ছে না। এবার যদি বলো বেঁধে রাখতে, কষ্ট হয় না? ওকে আমি বেঁধে রেখে দেবো? ওর মনটা কত খারাপ হবে যে ওকে আমি বেঁধে রেখে দিয়েছি। সবাই ছাড়া আছে, ওকে আমি বেঁধে রেখে দেবো? আমি চেন দিয়ে বাঁধতে পারবো না। আমি বললামও, ফার্স্ট ফ্লোরের লোকটা আমাকে বলছে যে এটা তো খুব ইনফেকশনের মতন, তো খুব খারাপ জিনিস, আমাদের এখানে এইরকম হচ্ছে, এইভাবে বললো কথাটা। তখন আমি বললাম, দেখো বেঁধে রাখুন। আমি বললাম আমি বাঁধতে পারবো না, আমি ওকে চেন দিয়ে আটকাতে পারবো না, আমি পারবো না। আপনারা যদি পারেন এক কাজ করুন, আপনারা মেরে ফেলুন, আমি মেরে ফেলতেও পারবো না। আমি এই বলে চলে আসলাম। শুক্রবার দিন মেয়ের স্কুল ছুটি পড়বে, তারপরে গিয়ে আর কি কারণ ওকে নিয়ে যাওয়া যাবে না, বাড়িতে বসিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তাতে যা লাগে লাগবে, কিছু করার নেই আমার। মাঝখানে তো নিয়ে গেছিলাম, ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে। মানে আমি বহুবার, মানে কালকে থেকে শুধু ফিনাইল, ওই ঘরে শুধু ফিনাইল দিয়ে অন্তত মানে
কয়েকশো বার করে ফেলেছি, ফিনাইল শেষ আমার, এখন আবার ফিনাইল কিনতে হবে। ফিনাইল দিয়ে, ডেটল দিয়ে অল টাইম তোমার পরিষ্কার করছি ওই ঘরটা। কী করবো, ফেলে তো দিতে পারবো না বলো, শরীর খারাপ ঠিক আছে, ওর ওখান থেকে ওরকম পড়ছে, এটা মানুষের হলে কি করতাম, ফেলে দিতাম তাকে, ফেলে তো দিতাম না। চাঁদনি সিঁড়ি কালকেও সিঁড়ি ধুয়েছে, মুছেছে, আমি লোক পাচ্ছি না। এবং সিঁড়ি যে ধোয়াবে লোক, তোমার সিঁড়ি যদি রোজও ধোয়ায় তাহলেও তো ও তো 14 বার ওঠানামা করছে, একটা জায়গায় পিকলা থাকবে, থাকছে না। তো মানে শুধুমাত্র মানে শুক্রবার অবধি ওয়েট করছি, শুক্রবার দিন ছুটি পড়লে মেয়ে, শুক্রবার দিন স্কুল হয়ে আসলে পরে শনিবার দিন একটা ডিসিশন নেব। ভাবছি বাড়িতে বসি ওকে স্যালাইন ফ্যালাইন দেওয়ানো, ট্রিটমেন্ট করানো, বাড়িতে করাবো, কত কি লাগবে খরচা সাপেক্ষ জানি, কিন্তু কিছু করার নেই। খুব গন্ধ বেরোচ্ছে ওর, খুব গন্ধ বেরোচ্ছে। এখন যদি বলো তোমরা কেন ওকে ছেড়ে রেখেছিলে, ওই সমস্ত কারণ ডাক্তার বলেছিল যাতে কোনো আজে বাজে কুকুরের সাথে যেন কোনো রকমভাবে কিছু ইনভলভ না হয়। আচ্ছা এইগুলো কি দেখা সম্ভব যে কোথায় ও বেরিয়ে কার সাথে কি করছে? আর এটা তো একটা ন্যাচারাল একটা জিনিস, আমি ওর থেকে ছিনিয়ে নেবো, ওকে আটকে রাখবো কী করে, সেটা সম্ভব বলো? কার সাথে কী করে এসছে, আবার ওখান থেকে বেরিয়ে আবার ওই রক্ত পড়ছে, আর রক্ত গন্ধ, এখন ওই জায়গা থেকে গন্ধ বেরোচ্ছে, মানে আমি মানে সব সময় ওখানে ফিনাইল দিয়ে দিয়ে করছি, কি করব বলো? এদিকে পিকলার তো এইরকম সাংঘাতিক অবস্থা, ঠাকুরকে এত ডাকছে, ঠাকুর আইদার তুমি কি এত কষ্ট দিচ্ছ কে, গত বছর ধরে কন্টিনিউয়াসলি হচ্ছে, দেখছো তো। তো ট্রিটমেন্ট তো করালাম, ভালো ছিল মাঝখানে, তার মধ্যে কুকুর আমাদের আর একটা যে কালোটা বাচ্চাটা, ওর লেগেছে ঠান্ডা, কাশছে, মেয়ের জেডেক্স সিরাপ মেয়ে খাইয়ে দিয়ে গেল, হ্যাঁ খাওয়া দাওয়া করছে না আজ 2 দিন ধরে। আমার লইয়ের নাক দিয়ে পাকা কফ বেরোচ্ছে, সেটজিন ফেটজিন খাইয়ে কিছু হলো না। তাই এইগুলো সমস্ত আমাদের কি, মেয়ে ছুটি না পেলে আমি এই সমস্ত, আমি কিচ্ছু করতে পারি না এগুলো, বেচারা সবাই কষ্ট পাচ্ছে, আমার ঠান্ডা লেগেছে। কি যে হয়েছে, মেয়েরও শরীর খুব একটা যে ভালো তা না, সব কিছু নিয়ে আমি একদম পুরো মানে ঝালাফালা হয়ে যাচ্ছি, জানো না। সব থেকে বেশি চাপের হয়ে গেছে আমার পিকলা টিকলা, যতক্ষণ না ওরটা ঠিক করতে পারছি ততক্ষণ আমার আর অত রক্ত মাছি হচ্ছে বারে বারে। আর এমন একটা প্রমোটার দরজা বানিয়েছে, সে দরজা আটকায়ও না। আবার ভাবি দরজা বন্ধ করে রাখলে বাচ্চাটার কি হবে, সারা রাত্রির ওই ঘরে থাকে, আমরা পাখা চালিয়ে দিই, কারণ ও এখানে এদের মধ্যে থাকতে চাইছে না। শরীর খারাপ তো আমরাও জানি যে শরীর খারাপ হলে আমাদের কারুর কথা, কারুর গায়ে ঘেঁষা ভালো লাগে না। আর এই বাচ্চা দুটো আছে, যে বাচ্চা দুটো প্রচণ্ড গায়ে ঘেঁষে, ও সেটা নিতে পারছে না, ও ওই জন্যে আলাদা থাকতে চায়, ওই জন্যে এতদিন নিচেই ছিল, যতবার ওকে উপরে উঠিয়ে রাত্রিবেলা উপরে উঠিয়ে নিয়ে আসতাম, কিন্তু শুধু তো নিচে থাকতো না, 14 বার ওঠানামা করতো। আর নিচে মায়ের দরজার সামনে থাকতো, মা তো বয়স হয়ে গেছে, মা পারে না, আর আমিও রাগারাগি করতাম মায়ের ওপর, কিন্তু সত্যি কথা তো গন্ধ বেরোচ্ছে, মা বলছে আমি পারছি না, ঘরের মধ্যে রক্ত রক্ত রক্ত, চেন দিয়ে বেঁধে রাখতে আমি পারছি না গো, এটা আমি পারবো না, কষ্ট হচ্ছে, কি করব বলো? টাকা তো খরচা করবো, মেয়ে তো স্কুল অফ দিতে পারছে না, শুক্রবার অবধি ইয়ে করে তারপরে শনিবার দিনকে, শুক্রবার দিনই ব্যবস্থা করবো ডাক্তার ফাক্তার যে আমার বাড়িতে এসে ট্রিটমেন্টটা করুক, কারণ খুব গন্ধ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে সেটা আমার বাচ্চা, আমরা সহ্য করে নিচ্ছি, কোনো প্রবলেম নেই, ও কষ্ট পাচ্ছে তো সেটা খুব খারাপ লাগছে, এই জন্যেই আমি এইগুলো পুষতে চাইনি, মেয়ে তো শোনেনি,
বোঝে তো না যে ও তো বেরিয়ে গেছে, ও তো দেখতে পাচ্ছে না, আমি তো চোখের সামনে এগুলো দেখছি না, আমার ভালো লাগে। ঠান্ডা লেগেছে সবার, আবার এমন ঠান্ডা লেগেছে, ওর তো পাকা কফ বেরোচ্ছে লইর। এ সারা রাত্রির ধরে কেসেছে কুকু। ভোরবেলা উঠে মেয়ে জেডএক্স খাইয়েছে কুকুকে, জেডএক্স আর অনডেম খাইয়েছে। লইকে খাওয়াতে গেল, লই খেলো না, জোর করে সেটজিনটা আগের দিন খাইয়েছি, কিন্তু সেটজিনে কোনো ওর এফেক্ট করছে না, প্রচণ্ড নাকে কফ, সাথে সাথে মানে একদিনের মধ্যে নাকে কফ হয়ে গেছে, এঁকে গেছে। খুব কষ্ট দিচ্ছে পিকা। আমি দেখছি আমাদের না ব্ল্যাক ডগিসগুলো কেউ ঠিকঠাক থাকছে না। দেখুন লিট্টি, কোথায় চলে গিয়ে বাজির আওয়াজে কোথায় চলে গেল, গিয়ে 7 দিনের মাথায় একটা রোগ বাঁধিয়ে আসলো। লিট্টিকে ঘরের মধ্যে স্যালাইন ফ্যালাইন দিয়ে কত চেষ্টা করলাম, লিট্টি বাঁচলো না। ঠিক আছে বলো, আবার এ ভুগছে, দেখো কি হারে ভুগছে। রক্ত, কত রক্ত শরীরে থাকতে পারে, পড়েই চলেছে পড়েই চলেছে পড়েই চলেছে। মাঝখানে এত ভালো ছিল, এই 2 দিন এই 3-4 দিন হলো রক্ত পড়ছে, আমরা তো খেয়াল করিনি জিনিসটা এরকম ফুলে গেছে। আবার এদিকে বাচ্চা হবে, কারণ এই জিনিসগুলো না আমরা বন্ধ করতে পারিনি, মানে এই লাইগেশন ফাইগেশন করানোর জন্যে তোকে টেনে নিয়ে যাওয়াটা খুবই চাপ। আমি আর আমার মেয়ে কার দ্বারস্থ হব, তাই ডাক্তারখানায় নিয়ে গেছিলাম ওকে কেমো ট্রিটমেন্ট করাতে। খুব খুব কষ্ট করে নিয়ে যাওয়া, হয় না, সম্ভব না। ভেবেছিলাম লাস্ট ইয়ারে যে লাইগেশন করিয়ে দেবো যখন আবার বাচ্চা হলো, মানে কুকুচুচুরা যখন হলো, কিন্তু সম্ভব হলো না। সেই আমরা ভাবলাম ও আর করবে না, এত কষ্ট পেলো ওই জিনিসটার জন্য, আবার গিয়ে কী করে এসছে, আবার প্রেগনেন্ট হয়েছিস ঠিক আছে, সেটা বাদ দাও, আমি এবারে তো বাচ্চা কিন্তু রাখবো না, যা হবার হবে, কপালে আমার যা থাকার থাকবে, ভগবান যদি আমাকে পাপ দেয় তো দেবে, আমার কিছু করার নেই। কিন্তু ওই জিনিসটা তো আবার ইয়ে করে এসছে, তো বাঁচবে বলে আমার মনে হয় না, কারণ ওখান দিয়ে এখন গন্ধ ছাড়ছে, ওখান দিয়ে এখন গন্ধ ছাড়ছে। এই জন্য না এই সমস্তগুলো পুষলে না এই কষ্ট তো ও পাচ্ছে, তার সাথে সাথে আমরাও পাচ্ছি না, চোখের উপর দেখতে হচ্ছে যে এইরকম কষ্ট পাচ্ছে। এখনো 2টো দিন মেয়ের স্কুল, তারপরে গিয়ে ডাক্তার, ভাবো এই 2টো দিনে কত শরীর দিয়ে ওর রক্ত বেরিয়ে যাবে তার ঠিক নেই, কিন্তু কিছু আমি কি করবো। যাক গে, লাভ ইউ।